হুজুর আই গেছে, আর প্রশ্ন উত্তর দেন ঠিক হইতো না, ওনারে বইয়াই রায় না কেন হইব, ওনারে মুরব্বী মানুষ, ওনারা রাখিয়া প্রশ্ন উত্তর দেন ঠিক হইব। হুজুর আসেন, হুজুর অনুমতি দিচ্ছেন? আচ্ছা, হুজুর অনুমতি দিচ্ছে, কিন্তু আমার টাইম হতো না, 8:50 বাজে গেছে, 10 মিনিট সর্বোচ্চ সময় হাতে আছে, কিন্তু প্রশ্ন আপনারা যতক্ষণ দিচ্ছেন বাবুরে আরো আসেনি বাইতুল বাইগেন। প্রথম প্রশ্ন, হালাল পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে সেই ধার পরিশোধ করে, তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কিনা? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই। আপনি একজনকে হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, লোন দিয়েছেন, সেই লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে বা যে উপার্জন করে হালাল চাকরি না, এক কথায় হালাল হারাম মিশ্র আছে বা হারাম উপার্জন করে, সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই, তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে, বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে। তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা, এই মাসআলাটা আমরা তাহকিক করার চেষ্টা করেছি। এই ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে, এটা না জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদীদের সাথে লেনদেন করেছেন না করেন নাই? তো ইয়াহুদীরা সুদের কারবার করতো মানে চরম করা করত। সুদের প্রতিষ্ঠাতাই ছিল ইয়াহুদীরা, সুদের সবচাইতে আদি মহাজনী হলো ইয়াহুদীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবার স্পষ্ট বক্তব্য আছে, ইয়াহুদীদের সাথে সুদের একটা বিশেষ সম্পর্ক, মদিনায় সুদের প্রতিষ্ঠাই করেছে তারা। তো সুদের কারবার করত বা অন্যান্য হালাল হারাম তো আর মুসলমানদের মতো তারা বাজ বিচার করতো না, তো তাদের সাথে লেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, এই যুগেও কোনো মুসলমানের সাথে আমরা লেনদেন করলে, টাকা পয়সা ধার নিলে বা দিলে, এটা জায়েজ না জায়েজ? জায়েজ কিনা? তাহলে তারা কিভাবে উপার্জন করছে সেটা তো আর আমরা দেখছি না। এই জন্য পাওনাদার তিনি পাওনা হিসাবে দেনাদারের কাছ থেকে যেটা পাচ্ছেন তার প্রাপ্য টাকা, সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে। এমনকি দেনাদার যিনি পাওনা পরিশোধ করলেন তিনি হালাল হারাম বাজ বিচার ছাড়া তার মিশ্র উপার্জন যদি থাকে, তারপরেও এটা পাওনাদারের জন্য গ্রহণ করাটা কি হবে না, হারাম হবে। কথা কি বুঝতে পারছি? এবং এ ব্যাপারে পাকিস্তানের বিন্নুরি টাউনের ওলামায়ে কেরাম মুফতিদের ফতোয়াও আছে একই রকম, যে এটা পাওনাদারের জন্য হারাম হবে না যদি দেনাদার হারাম উপার্জন থেকে দেয়। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা একজন অটো চালক, প্রবাসে থাকে, প্রবাস থেকে ফিরে তিনি আমাদের না জানিয়ে কিস্তি নেন এবং অটো ক্রয় করেন। আপনার কাছে আমার প্রশ্ন, তার দৈনন্দিন রোজগারের টাকা হালাল হবে কিনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি? আল্লাহ মাফ করুন, সুদে কিস্তি নেওয়া বলতে সুদের কিস্তির কথা বুঝেছেন নিশ্চয়ই। সুদের লোন নিয়ে অটো কেনা বা দোকানদারি করা, বিভিন্ন কিছু করা, এটা আজকাল আমাদের দেশে একটা ব্যাপকভাবে এটা ছড়িয়ে গেছে। আমি গত পরশুদিন কক্সবাজারের মহেশখালীর এক মাহফিলে গেছি, একেবারে শেষ মাথায়, অনেক দুর্গম পথ। তো আমি একটা বিষয় আলোচনা করব, পরিকল্পনা নিয়ে গেছি। সেখানে একটা বড় মাদ্রাসা, চট্টগ্রামের দারুল মাআরিফ মাদ্রাসা, একজন মুহাদ্দিস ওনার মাদ্রাসা, উনি প্রসঙ্গত বললেন, ভাই আমাদের এখানে সুদে ছেয়ে গেছে প্রতিটা ঘর, অথচ সেখানে আপনার সম্ভবত বিদ্যুতের একটা প্রকল্প আছে বড়, সেখান থেকে মানুষ উপার্জন হয়, সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা উপার্জন করতে পারে, অনেক পথ আছে, তারপরেও এনজিওগুলো থেকে সুদ নিয়ে তারা সবাই দাঁড়াচ্ছে। তখন আমি সুদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। ভাইরা আমার, আল্লাহর জমিনে যত হারাম আছে, যত হারাম উপার্জন আছে, সুদের চাইতে ভয়াবহ কোনো হারাম উপার্জন আর আপনি 1 কেজি গরুর গোশত, 1 কেজি কুকুরের গোশত বা শুকুরের গোশত যদি রান্না করে খান, তাতে গুনাহ তো হবে নাকি? শুকুর এবং কুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? আপনি জবাই করে রান্না করে খাইলেন, গুনাহ হবে। এর কারণে আপনার আমলনামায় গুনাহ যত পরিমাণ লেখা হবে, এই গুনাহ এবং পাপের মাত্রা যতটা হবে, আপনি সুদের কারবার করে বাজার থেকে হালাল গরুর গোশত কিনে আনছেন, ওই সুদের লাভ দিয়া, টাকা দিয়া, তো মনে রাখবেন ওই কুকুরের গোশত আর শুকুরের গোশত খাইলে যে পরিমাণ গুনাহ হবে, সুদের কারবার করে ওই টাকা দিয়ে খাইলে তার চেয়ে বেশি গুনাহ হবে। কারণ অন্য কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের কথা বলেন না। এটা এত ভয়াবহ বিষয়। সুদের 70টা ভয়াবহ দিকের ভিতরে সবচেয়ে সাধারণ, এই 70টার মধ্যে সবচেয়ে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত নোংরামি হবে, যত জঘন্য কাজ হবে, সুদের কারবারে জলে তার চেয়ে বেশি জঘন্য হবে। ভাইরা আমার, এই সুদকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন। আল্লাহ যেটাকে ধ্বংস করবেন, আপনি এই কারবার করে কখনো সুখী হতে পারবেন? আপনি দেখবেন সুদখোররা অনেক চকচকা গায়ে নিয়ে চলে, চকচকা বাড়িতে চলে, অনেক পয়সা করি কামাই করে, উপর দিয়ে অনেক ফিটফাট দেখবেন, আল্লাহর কসম ওদের ভেতরে সদরঘাট হয় আজকে আর না 2 দিন পরে হবে। কারণ সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আল্লাহর ওয়াদা। কেন সুদ এত ভয়াবহ ভাই? কারণ সুদ পৃথিবীর মানুষকে নিষ্পেষণের পর নিয়ে কিছু মানুষকে এই সুদের কারবারের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এই যে সুদের উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, এখন গোটা দুনিয়ার সম্পদ দেখবেন যে অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে। সুদের এই অর্থনীতি
গরিবকে আরো গরিব করে, ধনীকে আরো ধনী করে, এবং একটা পর্যায়ে গোটা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ একজনের কাছে যাবে, তার নাম দাজ্জাল হবে, তার পাওয়ার থাকবে অনেক বেশি। দুনিয়া সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। অতএব সুদের এই ভয়াবহতা সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি আপনার বাবা তিনি সুদি লোন নিয়ে অটোরিকশা নিয়ে থাকে, আপনারা তাকে সহযোগিতা করে এবং তাকে বুঝিয়ে দ্রুততার সাথে এই কিস্তির সব টাকা একসাথে দিয়ে মুক্ত করে তারপরে আপনারা ফিরে আসতে হবে। তা না হলে তার এই সুদি টাকায় লোন নিয়ে উপার্জন করলে সে উপার্জন হালাল হবে না, বরং তাকে ফিরে আসতে হবে। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। তিনি বুঝেছেন সুদের ভয়াবহতা, এরপরে ফিরে আসছেন, তওবা করেছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন, তাহলে আগেরগুলো কি হতে পারে? মাফ হতে পারে। কোনো বাচ্চা দুষ্টামি করলে আমরা তাদের ফাজিল ডাকি, আবার আমরা দেখি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা ফাজিল ডিগ্রি অর্জন করে। ফাজিল কথাটা আসলে ভালো নাকি খারাপ? এরকম একটা প্রশ্ন এর আগেও বোধহয় কোথাও আসছিল। ভাই, ফাজিল শব্দের অর্থ হলো ফজিলত অর্জনকারী, মর্যাদা অর্জনকারী। এটা মাদ্রাসাতে দাখিল পাশ করার পর, আলিম পাশ করার পর ফাজিল যখন পাশ করে মানুষ, তখন তাকে ফাজিল ডিগ্রিধারী বলে। এখন কথা হলো আমরা দুষ্ট লোকদেরকে বলি ফাজিল, আবার মাদ্রাসায় পড়ালেখা করে বেচারা আলেম হয়েছে তারেও বলি ফাজিল। কেমনি কি? তো এটার উত্তর হলো যে আসলে ফাজিল শব্দের অর্থ কোনো খারাপ কিছু না, এটা মূলত ভালো, যে ফজিলত অর্জনকারী, ফজিলত অর্জনকারী, মর্যাদা অর্জনকারী, সম্মান অর্জনকারী। সে যেহেতু আপনার ফজিলত এই ক্লাস শেষ করেছে, আলিম শেষ করেছে, দাখিল শেষ করেছে, আলেম হয়ে গেছে, স্নাতক শেষ করছে, সে এখন সম্মানিত, এই জন্য তাকে ফাজিল মানে মর্যাদা অধিকারী। ফাজিল শব্দের অর্থ মূলত ফজিলত অর্জনকারী, এটা ভালো। এখন কথা হলো এটা ভালো বুঝলাম, তাহলে দুষ্টরে ফাজিল বলে কেন? আমার মনে হয় দুষ্ট লোক দুষ্টামির ক্ষেত্রে একটা ডিগ্রি, মানে ফাজিল যেরকম একটা ভালো ডিগ্রি, ও দুষ্টামির ক্ষেত্রে ওই লেভেল পর্যন্ত চলে গেছে, এই জন্য মানে ওরে ফাজিল বলে হয়তো বা। কে বা কারা কোত্থেকে চালু করছে আল্লাহ জানে। তবে এখানে একটা ভালো দিক হলো, আগের মুরব্বীরা এবং ওলামা একরাম দুষ্ট লোকদেরকেও এমন কথা বলতেন না যে কথা মন্দ হয়। আমরা তো এখন খারাপ লোককে খারাপ বলতে গিয়েও নিজে একটা খারাপ কাজ করি, একটা ডেঞ্জারাস এবং জঘন্য একটা কথা বলে ফেলি, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? এরকম করি না আমরা অনেকে? এরকম করা যাবে না ভাই। যেমন আপনি কাউকে বকা দিলেন, তাহলে আপনি বকা দেবেন, হে দুষ্ট তুমি এটা করিও না। আপনি হে দুষ্ট না বলে একটা পশুর নাম নিলেন, আমি আর নাম নিলাম না। গাদা তো খুব বেশি একটা অসুবিধা কিছু নেই, থাক, আর নিচে নেবেন না আপনি। এখন আপনি যদি একজন মনে করেন খারাপ মানুষ, আপনি খারাপ মানুষ এটা বোঝানোর জন্য তাকে আপনি একটা পশুর সাথে তুলনা করে ডাক দিলেন অথবা মন্তব্য করলেন লোকটা অমুক, তাহলে এটা এক ধরনের গালি কিনা বলেন? আর ইমানদার অন্য মুসলমানকে গালি দিবে না। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ধরে আপনার গালাগালি করা, গালিবাজি করা, এটা জায়েজ নাই। বিধায় এগুলো আমরা করব না। আমি এটা এখান থেকে বলছি যে দুষ্টমি করেছে, তারপরেও তাকে বলছে দুষ্টমি করতে করতে তুমি এমন পর্যায়ে পড়ছো যে মানুষ পড়ালেখা করে করে ফাজিল পাস করে, তুমি দুষ্টমির ক্ষেত্রে ফাজিলে চলে গেছো, এই জন্য হয়তো ফাজিল বলে টলে আর কি। আল্লাহ ভালো জানে আর কোনো ভালো ব্যাখ্যা আছে কিনা, এর হাকিকত কি, আমি এটা শুধুমাত্র আমার ধারণা থেকে বলা। আল্লাহ আলম ফাজিল শব্দের উৎপত্তি কোত্থেকে কি, মানে দুষ্টামির ক্ষেত্রে ফাজিল বলার উৎপত্তি কোত্থেকে কি, এটা নিয়ে গবেষণা করতে হবে আলাদা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। কবরে মাটি দেওয়ার সময় লোকেরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটা পড়ে, এটা কবরে রাখার দোয়া কিনা? না ভাই, এটা কবরে রাখার দোয়া নয়। এটা কবরে রাখার সময় পাঠ করার কথা একটা হাদিসে আছে, একটা বর্ণায় আছে, কিন্তু সেই বর্ণাটার অবস্থা খুবই করুণ, অর্থাৎ এটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত না, দাঈফ অত্যন্ত। যার কারণে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা মুর্দাকে কবরে রাখার দোয়া নয়। তবে হ্যাঁ, এটা আয়াত কোরআনের সূরা তাহার আয়াত, সম্ভবত এই আয়াতের অর্থের সাথে মুর্দাকে কবরে রাখার সাথে একটা দারুণ মানে কি বলে এটাকে রিয়েলাইজ হয়, অর্থাৎ এটার বাস্তবতাটা উপলব্ধি হয় আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে আনবো, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় উত্থান করবো কিয়ামতে তারাতান উখরা, পুনরায় আরেকবার। এই জন্য এই আয়াতের সাথে ওই বাস্তবতার মিল আছে, তাই বলে ওই টাইমে এটা পাঠ করতে হবে এমন নির্দেশ বিশুদ্ধ সূত্রে বর্ণিত কোনো হাদিসে দেওয়া। মুর্দাকে কবরে রাখার সময় যে দোয়া পড়বেন, তিরমিজি শরীফ হাদিস কিতাবে বর্ণিত, সেটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন কোন বর্ণনা আছে বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ। এটা হলো মুর্দাকে রাখার দোয়া। এছাড়া মুর্দাকে রাখার সময় আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, নিজে সেখানে চলে যেতে হবে সেই চিন্তা ভাবনা করবেন, মুর্দার জন্য কবর দেওয়ার পরে দোয়া করবেন, এগুলো হলো সুন্নাহসম্মত আমল। আল্লাহর আইন সবার জন্য সমান, তাহলে আদম আলাইহিস সালামের আমলে মারা যাওয়া ব্যক্তি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মারা যাওয়া ব্যক্তির কবরের শাস্তি বা শান্তির সময়কাল ভিন্ন কেন? এই প্রশ্নটির আগেও কোথাও সম্ভবত আমি দিয়েছি। এটা আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ একটা, ওনারা মনে করেন বেশ একটা দারুণ প্রশ্ন ওনারা করে ফেলেছেন। আসলে এটা কোনো প্রশ্ন না, প্রশ্নের জাত না। কেন আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে যে পাপিষ্ঠ মারা গেছে, তারে মারা যাওয়ার পরে কবরে সোয়াল যাওয়ার পরে শাস্তি শুরু করেছেন।
এটি কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। কবরের আযাব সত্য, আহলে সুন্নাত জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে কবরে পাপিষ্ঠদের শাস্তি আর নেককারদের নেয়ামত কবর থেকে শুরু হবে, অলৌকিকভাবে সেটা হবে। এখন কথা হলো, সেই হাজার হাজার বছর আগে মারা গেছে, তারও কবরে শাস্তি হচ্ছে হাজার হাজার বছর ধরে। আর যে হাজার বছর পরে মারা গেল, তার এখন ধরুন কিয়ামতের আগ মুহূর্তে মারা গেল, তার শাস্তি মাত্র তার কথার কথা মৃত্যু 10 বছর পরে কিয়ামত হয়ে গেল, তাহলে 10 বছর সে শাস্তি পেল, আরেকজন অনেক বছর পাইলো, তাহলে দুজনের প্রতি তো ইনসাফ হলো না, একজনের বেশি শাস্তি একজনের কম শাস্তি দিল। এটার উত্তর হলো, ভাই একজন লোক তাকে আপনি 5 মিনিট বেঁধে রাখছেন রশি দিয়া 2 হাত, এমন টাইট করে বাঁধছেন যে বাঁধের চোটে সে বাপ মা ডাকাডাকি শুরু করছে, এইরকম টাইট করে বাঁধছেন, এরা রাখছেন 5 মিনিট। আরেকজনকে তারও হাত বাঁধে রাখছেন, কিন্তু তার হাত বেঁধে রাখছেন 5 ঘন্টা ধরে, কিন্তু হাতটা খুব ঢিলাঢালাভাবে বেঁধে রাখছেন। শাস্তি কার বেশি হলো, ওই 5 মিনিটের না 5 ঘন্টার? আল্লাহ তাআলা চাইলে মাত্র কিয়ামতের 10 বছর আগে যে মারা গেছে, একদিন আগে যে মারা গেছে, তারে এমন শাস্তি দিতে পারেন যে কয়েক হাজার বছর আগে মরণ নারো সে শাস্তি হয় নাই। পারে কি পারে না? তো আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন যে ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা মিসকাল যাররা পরিমাণ জুলুম করবেন না বান্দার উপরে। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম আমার উপরে হারাম করে দিয়েছি। আল্লাহ বলেছেন যে ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করব, কারোর প্রতি চুল পরিমাণ বিন্দু পরিমাণ যারা পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ নিজের ভিতরে যে জুলুমকে হারাম করে রেখেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই 10,000 বছর আগে মারা যাওয়া লোকটাকে, 5,000 বছর আগে মারা যাওয়া লোকটাকে, আর কিয়ামতের আগের দিন মারা যাওয়া লোকটাকে, দুজনকে যে কবরস্থ করা হলো, তাদের কবরের শাস্তির সমন্বয় তাদের প্রাপ্য অপরাধের অনুপাতে কিভাবে করবেন, সেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম সব বিষয়কে সংরক্ষণকারী আহকামুল হাকিমিন লতিফ খবীর যিনি, মহাসূক্ষ্ম যিনি, তার জন্য এগুলো কঠিন কোনো কিছুই। এই সমস্ত প্রশ্ন আসে সেই মস্তিষ্ক থেকে, যেই মস্তিষ্ক রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে অবগত নয়। সে নিজেকে আল্লাহকে নিজের মতো মনে করে যে আমি তো এটাকে সমন্বয় করতে পারবো না, আল্লাহ কিভাবে পারবে? আল্লাহর দ্বারা অসম্ভব কিছুই নয়। কিভাবে সমন্বয় করবেন সেটা রব্বুল আলামিন সবচাইতে ভালো। বিয়ের উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করলে কি আমার গুনাহ হবে? ভাইরা আমার, কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকে আপনি ইসলামের পথে দাওয়াত দিবেন, এটা হবে আপনার দাওয়াতি কাজ। তিনি ইসলামে এসেছেন, এরপর আপনি তাকে বিয়ে শাদী করতে চাইলে প্রস্তাব দিবেন। এখন বেশিরভাগ ছেলেরা, যুবকরা যদি কোনো অন্য ধর্মের মেয়েদের সাথে সম্পর্ক করে, তো সেক্ষেত্রে ওই মেয়েও ইসলাম গ্রহণ করে, অনেক সময় তাকে বুঝায় নেয়। যদি ইসলাম গ্রহণ সে করে নেয়, তাহলে তো তাদের মধ্যকার বিবাহ বৈধ হবে। কিন্তু যদি ইসলাম সে গ্রহণ না করে, তাহলে তো বিবাহ বৈধ হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে পরিষ্কারভাবে বলেছেন ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, মুশরিক নারীর চাইতে ঈমানদার নারী অনেক উত্তম, বেটার। বিয়ের জন্য মুসলমান সেটাকেই করতে হবে। এবং আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন, ঈমানদার নারীদেরকে বিয়ে করো, মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। এজন্য এটা জায়েজ নাই ভাই। এখন কথা হলো যে আপনি তাকে বিয়ে করবেন, এটা হলো আপনার মূল মতলব। এখন দাওয়াত দিয়ে তারা মুসলমান বানায় নিলেন, নিয়ে বিয়ে করলেন, তাহলে এটা বড় জোর হালাল হওয়া পর্যন্ত হতে পারে। কিন্তু আপনার এই বিয়েটা, এই ইসলাম গ্রহণ করাটা, এটা আপনি আল্লাহর জন্য তো করেন না, করছেন বিয়ের জন্য, রাস্তা পরিষ্কার করার জন্য। তো রাস্তা পরিষ্কারটা হতে পারে টেনে টুনে, বাট এটার জন্য আপনি আল্লাহর কাছে আজর আশা করাটা কঠিন। এবং অনেক ছেলে আছে অন্য ধর্মের, সে ইসলাম গ্রহণ করেছে, কেন একটা মুসলমান মেয়েকে বিয়ে করবে? এই জন্য সে ইসলাম গ্রহণ করেছে। তো বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলে সেই ইসলাম গ্রহণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বিশেষ করে সওয়াবের উপযুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তোলা যায় বড় করে। তবে অন্তরে কারো তো হাত দিতে পারি না, এই জন্য আমরা ডাইরেক্ট ফতোয়া দিতে পারবো না কে কোন নিয়তে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিয়ত সম্পর্কিত প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, যে সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। কেউ কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করছে, তাহলে হিজরতে বিয়ের উদ্দেশ্যই হবে, আল্লাহর কাছে সওয়াব হবে। তারপরে যদি অন্য ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করে, তখন তাকে বিয়ে করা যাবে, তার আগ পর্যন্ত যাবে না। জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত করার হুকুম কি? জানাজার নামাজটাই হলো দোয়া। জানাজা নামাজটা কি রে ভাই? পুরাটাই দোয়া। জানাজার সালাতটাই হলো দোয়া, এটা দোয়ার আয়োজন। অতএব দোয়ার পরে আর আলাদা কোনো দোয়া নাই। জানাজার নামাজ সালাম ফিরেছেন শেষ, এরপর আর কোনো দোয়া, সুন্নাহ সম্মত কোনো দোয়া এরপরে নাই। আপনি সালাম ফিরে ফেলছেন, জানাজা শেষ, এখন দ্রুত মুর্দাকে নিয়ে কবরস্থ করবেন। কবর দেওয়ার পর, দাফন করার পর কিবলার দিকে ফিরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা মুর্দার জন্য, এটা সুন্নত। ওখানে এটা যার যার মতো হবে, দলবদ্ধভাবে করতে হবে এমন কোনো নির্দেশনা হাদিসে নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কবর দেওয়ার পর বলেছেন সালু ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সালু লাহু তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও এবং দোয়া করো আল্লাহ যেন তাকে ঈমানের উপর অটল রাখে, কারণ সে এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। এই জন্য দাফনের পর যারা কবরস্থানে থাকবে, কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, এখন সওয়াল জবাবে তার ঈমানের উপর অটল রাখিয়েন। এইভাবে করাটা হলো সুন্নাহ। জানাজার পরে কোনো দোয়া সম্মিলিতভাবে আমাদের অনেক দেশে, অনেক গ্রামে, অনেক জেলাতে অনেকে করে থাকেন, এটা কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনোভাবে প্রমাণিত নয়। কোন যুবক আরশের ছায়া স্থান পাবে? আরশের নিচে স্থান পাবে
যেই মানুষগুলো 7 শ্রেণীর মানুষ, এদের মধ্যে 2 শ্রেণীর মানুষই যুবক। যুবকদের সৌভাগ্য এত বেশি যে 7 শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি বলেছেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু ওই 7 শ্রেণীর মধ্যে আবার 2টা শ্রেণী হলো যুবকদের দখলে। নাম্বার 1, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটায়, উল্টাপাল্টা হারাম পথে সে যায় না, বরং ইবাদত করতে করতে তার তারুণ্যকে ব্যয় করে সে পরিণত বয়সের দিকে যায়। যৌবনকাল ইবাদতের সৌভাগ্য নসিব হয়েছে যাদের, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের দিন, যেদিন মানুষ ইয়ানফসি ইয়ানফসি করে পাগলের মতো ছটফট করতে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে খুব কাছাকাছি এবং মানুষ অতিষ্ঠ থাকবে আল্লাহর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। সেদিন এই মানুষগুলো আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আরামে থাকবে, টেরি পাবে না কি হচ্ছে। সেই মানুষগুলোর ভিতরে এই যুবক, যে যুবক তার যৌবনকালকে ইবাদতে কাটায়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর ওই যুবক, যেই যুবককে, এটা অবশ্য সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য, কিন্তু যুবকদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেখে আমি যুবকদের কথা বলছি, যেটি হলো কোন সুন্দরী সুশ্রী নারী তাকে অফার করেছে রিলেশন করার জন্য, সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি জানি চাইলেই আমি তোমার সাথে রিলেশন করতে পারি, সমাজে অনেকেই করে, কিন্তু আমি আল্লাহকে ভয় পাই, হারাম, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই তারুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, কিভাবে তার যৌবনকালকে কাটিয়েছে, আলাদা জিজ্ঞাসা করা হবে, আমি কি জবাব দিব। আমি এই জন্য তোমার এই অফারকে বিনয়ের সাথে ডিনাই করে দিলাম, আমি বৈধ ভালোবাসা আমার স্ত্রীর জন্য আমি অপেক্ষা করছি। কোন যুবক যদি এরকম কোন অফারগুলোকে ডিনাই করে তার যৌবনকালকে কাটাতে পারে, সেও আরশের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না যুবক ভাইরা ইনশাআল্লাহ। আর যদি ঢিলা হয়ে যান তো যেখানে যেটা পাবেন কাইত হয়ে যাবেন। মেরুদণ্ড যদি সোজা থাকে, স্ট্রং থাকে, সুস্থ যদি থাকেন, তাহলে হারামকে না করার মতো ইমানের শক্তি রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হ্যাঁ, ভালো কথা, মেয়েরা যদি রিলেশন ফিরে দেয় তারাও পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম এবং অন্যায় অফারকে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন। জানাজা সালাতের আগে মৃত ব্যক্তিটি কেমন উপস্থিত লোকদের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার শরীর বিধান কি? ভাই, এরকম একটা ট্র্যাডিশন আমাদের দেশে আছে, মানুষ মারা যাওয়ার পরে দাঁড়ায় জিজ্ঞাসা করে, ভাই লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। এই সবাই ভালো ছিল, লোকটা আসলে খারাপ ছিল, এই ভালো ছিল বলার কোনো মানে আছে? সবাই মিলে বললো লোকটা ভালো ছিল, আসলে লোকটা খারাপ ছিল, তো এই সবাই বলা বলিতে কিচ্ছু আসে? এই লোকটা যদি জীবদ্দশাতে আসলেই ভালো থেকে থাকে, তাহলে সে আল্লাহর কাছে আজর পাবে, খারাপ হলে শাস্তি পাবে। এখানে মানুষ কি বললো বা না বললো তাতে কিছু আসে? জানাজার লাশকে রেখে দুনিয়ার আবল তাবল কাজ আমাদের দেশে করে, বিশেষ করে আপনার বিভিন্ন বক্তব্য, তার জীবনী আলোচনা, তার জীবনী চর্চা, তার জীবনের উপরে ছোটখাটো একটা সেমিনার হয়ে যায়, ঠিক না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, দ্রুত জানাজা দিয়ে ফেলো, জানাজা দেরি করা যাবে না। এই জন্য ভাইরা, জানাজার লাশকে সামনে রেখে খুব বেশি বিলম্ব করা উচিত না। আর এরকম কোনো কথা যে লোকটা কেমন ছিল ইত্যাদি সাক্ষ্য টাক্ষ্য নেওয়ারও কোনো সুন্নাহ সম্মত রীতি নাই। কোর্টের মাধ্যমে বিবাহ করা কি জায়েজ? এটার বৈধতা সম্পর্কে জানতে চাই। আপনি বিয়ে কি কোর্টে করছেন, না বাড়িতে করছেন, না খেতে করছেন, এটা ইস্যু না। ইস্যু হলো আপনি বিয়ের শর্তগুলো পূরণ করেছেন কিনা। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য শরীয়তে যে শর্তগুলো আছে, দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবে, অপর পক্ষ কবুল বলবে, এটি পাওয়া গেছে কিনা। মোহর নির্ধারণ করবে, নির্ধারণ না করলে অটো মোহর মিছিল নির্ধারিত হয়ে যাবে, এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে। এখন কোর্টে গেছেন, সাক্ষী ছিল না, কাগজে কলমে বিয়ে করেছেন, সেখানে সাক্ষী নাই, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে। অনেক সময় দেখা যায় ওই কোর্টে যখন প্রস্তাব সম্মতি দিছে তখন সাক্ষী ছিল না, পরে একজনের সাক্ষী হিসাবে সই করে দিছে, তাতেও বিয়ে। যখন প্রস্তাব এবং সম্মতি দিচ্ছেন তখন দুজন সাক্ষীর উপস্থিতি এবং তাদের সাক্ষ্য শোনা, এটা শর্ত। এগুলো পাওয়া গেলে বিয়ে হয়ে যাবে। অতএব কোর্টে যদি এটুকু হয়, বিয়ে হতে পারে। আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি বলার হুকুম কি? এটা তো একজন ইমানদারের জন্য অসঙ্গতিপূর্ণ কথা, ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কথা, এটা কোনো সঠিক কথা নয় যে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি। আল্লাহ আবার কার কাছে দোয়া করবে? নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মানুষ দোয়া করবে, আল্লাহ আবার কার কাছে দোয়া করবে? বলতে হবে আল্লাহর দয়ায় ভালো আছি। আল্লাহর, আমরা অনেক সময় বলি যে আপনার দোয়ায় ভালো আছি, অনেক সময় কি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাথে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তো বলে কি আপনার দোয়ায় ভালো আছে। প্রথম কথা হলো যে আমি আপনার জন্য দোয়া করলাম, যে আপনি কেমনে জানলেন? এটা একটা কথার কথা হয়ে গেছে, তাই না? দ্বিতীয় কথা হলো আমার দোয়ায় আপনি ভালো আছেন, আমি দোয়া করছি, ভালো কথা, সেটা আবার আল্লাহ কবুল করে তাই আপনাকে ভালো রাখছে, এটা আপনি কিভাবে শিওর হলেন? এমন তো হতে পারে যে আরেকজনের দোয়া আল্লাহ কবুল করে আপনার ভালো রাখছে। যদিও এরকম বলার কারণে কি ইমান হারা হয়ে যাবে না, এটা কোনো ইমান ভঙ্গকারী কোনো বিষয়, এরকম কোনো জটিল বিষয় না, তারপরেও এটা বলার অসৌন্দর্য। এরকম না বলে আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর দয়ায় ভালো আছি। আমার ভালো থাকাটা নিসবত বা সম্পর্ক করবো আল্লাহর দয়ার দিকে, কারণ দোয়ার দিকে। আসলে সব ক্ষেত্রে আমরা তেল মেরতে অভ্যস্ত। এই ক্ষেত্রেও যে জিজ্ঞেস করলো তারা একটু খুশি করে দিলাম আর কি, যে আপনার দোয়ায় ভালো আছে। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ শুকর আদায় করবো। কারোর দোয়ায় ভালো আছি এটা বলবো না, এটা বলার ভুল। আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এভাবে বলবো, এটাই হলো সঠিক পদ্ধতি।
আমার বিয়ের মোহর হয়েছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে, তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে 4 আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে। দয়া করে একটু বলবেন। বাহ, বহুত ভালো বউ পাইছেন, আপনার কপাল আছে ভাই। এরকম কপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা মেয়েদের মোহর পরিশোধ করো, তাদের প্রাপ্য অধিকার। যদি কোনো মেয়ে ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিন নাফসি ফাকুলু হানিআম মারিআ, যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মোহর কমায় দেয়, 3 লাখ টাকার 4 আনা আংটিতে নিয়ে আসে, তাহলে এটা তুমি লাফাইতে লাফাইতে খুশি চড়ে খাইতে পারো। অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো। কোরআনে আল্লাহ লাফাইতে লাফাইতে বলেন না, আবার ওই তরজমা আবার বুঝেন না। মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো, খেতে পারো। তাহলে স্ত্রী যদি মোহর নিজে থেকে ডিসকাউন্ট করে দেয়, এখন থেকে যারা অনেক বেশি মোহর ধরে ফেসে গেছে তারা বউয়ের কাছে দরখাস্ত করতে পারেন। আমি এর আগে কোথায় বলছি, বরাবর মাননীয় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমার মতো কপাল পোড়া মোহর অনেক ধার্য হয়েছিল, আমি সেটা পূরণ করবার সামর্থ্য রাখি না, আপনি দয়া করে অনুগ্রহ করে সেটা আমাকে ক্ষমা করে একটু সহনীয় পর্যায়ে কমিয়ে দিয়ে বাধিত করবেন। বিনীত আপনার হতভাগা স্বামী। দরখাস্ত লিখতে পারেন, কোনো কথা না, কিন্তু স্ত্রীর পাম্পটি দিয়ে হোক, যেমনি হোক, বাইরে রেখে তার কাছে যদি আদায় করে কমায় নিতে পারেন। আবার কমায় নেওয়াটা বাটপারি করে কমায় নেবেন না, সিন ক্রিয়েট করে কমায় নেয়। ওই যে বাসর রাতের কথা আমি প্রায় বলি, যে বাসর রাতে যায় বলে আরে মোহর তো অনেক দর্শে বুঝলাম, কিন্তু আমি কয়দিন পর ইটালি চলে যাব, কানাডা চলে যাব, আরে টাকাই টাকা, সব তো তোমারই, কি করবা তুমি? তখন বেচারি ইমোশনাল হয়ে বলে আরে আমার কিছু লাগবে না। এরকম মানে সিন ক্রিয়েট করে বেচারিরে ফান্দে ফেলায় নেবেন না। আপনি লিখিত দরখাস্ত করা লাগবে তা না, ওইটা আমি এমনি বললাম। বাকি স্ত্রীর কাছ থেকে আপনার আচার আচরণে খুশি হয়ে যে না আমার স্বামীটা ভদ্র, নম্র, গালিগালাজ করে না, বেয়াদবি করে না, সভ্যভদ্র, তো ভালো ছেলে হিসাবে আপনাকে সে ডিসকাউন্ট করে দয়া করে কমাই দিল, তাহলে এটা আপনার জন্য জায়েজ। অতএব 3 লাখ টাকার মোহর যদি স্ত্রী নিজে বলে ঠিক আছে 4 আনা আংটি দিয়ে দিলে আমি খুশি, আর 3 লাখের দাবি থাকবে না, তো সেটা হতে পারে, জায়েজ হবে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। মহর দিচ্ছেন নি আপনি? পরিশোধ করছেন নি মোহর? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমি বিভিন্ন জায়গায় হাত তোলাই, কয়জন মোহর দিচ্ছেন, বেশি একটা হাত পাই না। এখানে তোলাইলে এখন ধরা খাওয়া যাবে ছিল। হুজুরদের দেখবেন সবার আগে হাত তুলছে, কারণ হুজুর আলহামদুলিল্লাহ এই কাম করে না। আপনাদের মতো 20 লাখ 30 লাখের এই বাটপারি মার্কা মোহরও ধরে না, আর বইয়ের সাথে চিটারিও করে না হুজুর আলহামদুলিল্লাহ। সব হুজুরদের খবর নেবেন যে সবার আগে মোহর দিয়ে দিছে, তারপরেও বলবেন যে হুজুররা নাকি মহিলাদের বিরুদ্ধে। আরে মহিলাদের ওয়াজ করতে করতে হুজুরদের মুখ ফেনা ছুটে যাচ্ছে মহিলাদের অধিকার আদায় করার জন্য। আল্লাহ তাআলা নারীদের পুরুষদের সবার অধিকার সবাইকে পরস্পরকে আদায় করার তৌফিক দান। ভাই আর প্রশ্ন উত্তর দিতে পারছি না, আমার টাইম অনেক আগে বার হয়েছে। ওস্তাদকে বসায় লিখে বেয়াদবির শামিল, আর যে প্রশ্নগুলো আছে আপনাদের এগুলো ইনশাআল্লাহ রায়পুরের মাহফিলে যাচ্ছি আমি, সেখানে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন আপনারা ভাই, ওস্তাদ মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহ আল মাদানী উনি কথা বলবেন এখন। ভাই আপনারা বসেন।